গত 6 জুন 2024 মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী 2024-2025 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করেছেন। দীর্ঘ প্রায় আড়াই বছর উচ্চ মূল্যস্ফীতি, ডলার দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, সেই সাথে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করলাম। ব্যাংকিং সুদের হার ব্যাংকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কোনো ব্যাংকের সুদের হার ইতিমধ্যে 16% ধার্য করা হয়েছে। সেই সাথে লিজিং কোম্পানিগুলো এটাকে 18% উন্নীত করেছেন। দীর্ঘ সময়ে মূল্যস্ফীতির কারণে আমাদের দারিদ্রতার হার বাড়ছে। এভাবে লাগামহীনভাবে যদি ব্যাংকগুলোর সুদের হার বাড়াতে থাকে, এতে করে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ব্যবসায়ী ও মাঝারি ব্যবসায়ী দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না। উল্লেখ থাকে যে সিএমএসএমই খাতে কেউ যদি 1 কোটি টাকা ঋণ নেন, তাকে 3 কোটি টাকা জামানত সাবকাবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকের বরাবরে জামানত প্রদান করতে হয়। সেই সাথে স্ত্রী পুত্র কন্যাকেও গ্যারান্টার হিসেবে নিয়োজিত করতে হয়। সেই ক্ষেত্রে ঋণ গ্রহীতা যদি পরবর্তী 3টি কিস্তি প্রদান করতে ব্যর্থ হন, তাহলে তাকে সাথে সাথে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করে মহামান্য আদালত থেকে 1 কোটি টাকা ঋণের বিপরীতে 3 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা ব্যাংক বরাবরের ডিগ্রি প্রদান করেন। মাননীয় অর্থমন্ত্রীর নিকট আমাদের দাবি, 1, সিএমএসএমই খাতে ঋণের সুদ সর্বোচ্চ 12% নির্ধারণ করার দাবি জানাচ্ছি। 2, ইতিমধ্যে বিভিন্ন সংস্থা ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন যে ট্রেড লাইসেন্স, মূল্য তালিকা, ভ্যাট নিবন্ধন, টিন সার্টিফিকেট ও সেই সাথে আয়কর রিটার্ন পরিশোধের কপি প্রতিষ্ঠানসমূহে ঝুলিয়ে রাখতে হবে। এখানে উল্লেখ্য, আয়কর অধ্যাদেশ পরিশোধিত আয়কর যে কত টাকা পরিশোধ করেছেন তা তার গোপনীয় বিষয়। আয়কর কে কত টাকা প্রদান করেছেন সেটা শুধুমাত্র যিনি প্রদান করেন তিনি ও আয়কর কর্তৃপক্ষই জানার অধিকার রাখেন। তবে কেন আমার দোকান বা প্রতিষ্ঠানগুলোতে লাইসেন্স অ্যানালগ পদ্ধতিতে ঝুলিয়ে রাখতে হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কেন ডাটাবেস থাকবে না? ওনারা ওনাদের কর্মস্থলে বসেই কোন প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ করেন নাই তা নিশ্চিত করা সম্ভব। যে সমস্ত ব্যবসায়ীরা লাইসেন্স গ্রহণ করবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আমাদের কোনো আপত্তি নেই। 3, গত 19 জুন 2023 বাংলাদেশ ব্যাংক সার্কুলার প্রদান করেন যে সিএমএসএমই খাতে যাদের ঋণ আছে তাদের চক্রহার বৃদ্ধির সুদের উপর 1% সুপারভিশন চার্জ ব্যাংক কেটে নেবে। সিএমএসএমই খাতে ব্যবসায়ীদের চক্রহার বৃদ্ধি সুদ প্রদান করেন। বছর শেষে নবায়নের জন্য ব্যাংক থেকে 1.5% কর্তন করেন, অতঃপর অন্যান্য হিডেন চার্জ সকল অর্থ কেটে নেন। এখানে ঋণ গ্রহীতা কিছুই বলার থাকে না। সিএমএসএমই খাতে ঋণ সেবা 75 কোটি টাকার, এর উপর সুপারভিশন চার্জ হিসাবে 1% অর্থাৎ 75 লক্ষ টাকা কেটে নিয়ে যান। আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো পণ্যের দাম বাড়লেই ব্যবসায়ীদের দোষারোপ করা হয়। আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে ভোগ্যপণ্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য কোনোভাবেই ব্যবসায়ীরা দায়ী নয়। উক্ত বিষয়ে ব্যবসায়ী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি। 3টা দাবির কথা আমরা সুস্পষ্টভাবে বলেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যারা এসএমই খাতে আছি, সিএমএসএমই খাতে, তাদের ঋণ সীমা যাতে কোনোভাবেই সুদের হার 12%-এর উপরে না যায়। এখন বিভিন্ন সংস্থা থেকে যে সমস্ত ট্রেড লাইসেন্স, টিন, তারপরে ভ্যাট, তারপরে ইনকাম ট্যাক্স দেওয়ার সার্টিফিকেট, রিটার্নের সার্টিফিকেট কপি, এই সবগুলো দোকানে ঝুলাই রাখা, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। কারণ এটার একটা তথ্য প্রযুক্তি আইন আছে, এখানে গোপনীয়তার একটা বিষয় আছে। এই গোপনীয়তাকে, এটা হলো সংবিধানের দেওয়া প্রদত্ত অধিকার, এই অধিকার আমাদেরকে যেন আমাদের থেকে ক্ষুণ্ণ করা না হয়। অধিকার ক্ষুণ্ণ করলে আমরা এর বিরুদ্ধে হয়তো আইনানুগ ব্যবস্থার দিকে এগিয়ে যাব।